ব্রাজিলের প্রথম প্র্যাকটিস সেশন আমরা এখানে আসার পর সেটা আমরা কভার করতে যাচ্ছি। সো লেটস সি। রিফাত অলরেডি আমরা নিউ জার্সির যে জায়গাটায় আছি সেখান থেকে ব্রাজিল যেখানে প্র্যাকটিস করছে কোথায়, মরিসটাউনের কলম্বিয়া ট্রেনিং ফ্যাসিলিটি, সেখানে যেতে আমাদের প্রায় এই উবারেই 40 থেকে 45 মিনিটের মতো লাগবে। এক্স্যাক্টলি, বেশ দূরে। সো আমরা মনে হয় এখন পর্যন্ত তাও ব্রাজিলের যে টাইম সেই অ্যালোকেটেড টাইমের আগেই আমরা যাচ্ছি। লেটস সি। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এক্সক্লুসিভ পুরস্কার। আমরা পৌঁছে গেছি রেড বুল ট্রেনিং সেন্টারে, যেটা কলম্বিয়া ট্রেনিং ফিল্ড। এখানে আসলে এনএফএল এর টিম মূলত প্র্যাকটিসটা করে। টোটাল 80 একর জায়গার উপর এই টোটাল স্পোর্টস ফ্যাসিলিটি সেন্টার, যেটা রেড বুল পারফরম্যান্স সেন্টার হিসেবেও পরিচিত। এখানে 8টা মাঠ আছে। সেখানেই আসলে ব্রাজিল তারা তাদের বেস ক্যাম্পটা করেছে এবং ব্রাজিলের সেই বেস ক্যাম্পের জন্য এখানে প্রচুর নিরাপত্তা। আমরা যখন এই জায়গাটায় এন্ট্রি নেই তখনও আসলে পুলিশের প্রচুর কথাবার্তার মধ্যেও আমাদের পড়তে হয়েছে এবং এইটার মধ্যে দিয়েই আমাদেরকে ঢুকতে হবে এই সেন্টারে ব্রাজিলের প্র্যাকটিস কভারের জন্য। দিস ইজ দ্য প্লেস যেখানে ব্রাজিল করছে প্র্যাকটিস। একটু পরেই এইখানে ব্রাজিল নেমে যাবে এবং ওপাশে সম্ভবত দেখতেও পাচ্ছেন আপনারা যে চলে এসছেন অ্যাসিস্ট্যান্টরা একেবারেই হাত ছোঁয়া দূরত্বে। এখানে খানিক্ষণ বাদে দেখতে পাবেন কার্লো আনচেলত্তিকেও। দেখা হচ্ছে একটু পরে। এরপর শুরু হয়ে গেল ব্রাজিলের ট্রেনিং নেওয়ার জন্য সময়। একে একে ডন কার্লো প্রবেশ করলো, ব্রাজিল দলের অন্য ফুটবলাররাও মাঠে প্রবেশ করলো। আর ট্রেনিংয়ের ফুটেজ নেওয়ার পর আমি আর রিফাত মাসুদ দুজন মিলে আমরা শুরু করে দিলাম ব্রাজিল দল নিয়ে ডিসকাশন পার্ট। কার্লো আনচেলত্তি কত বেরসিক মানুষ রিফাত। যখন 15 মিনিট শেষ হলো উনি কিন্তু তার ট্রেনিংটা তখন আমরা দেখতেছি উনি ভিতরে ঢুকলেন। উনার ফুটবলাররা তখন হচ্ছে এক একজন এক এক কালারের ডিপ করছেন। দ্যাট মিনস ট্যাকটিক্যাল পার্ট শুরু হচ্ছে এখন, যেটা দেখার রাইট। ফান ফ্যাক্ট হচ্ছে এইবার আর কার্লো আনচেলত্তিকে ধরে জিজ্ঞেস করতে পারে না যে এদিকে আবার বাংলাদেশ প্রেস কনফারেন্সে যদি আমরা সুযোগ পাই হয়তো আর সেটা পারবো। ব্রাজিলের ট্রেনিং ক্যাম্প থেকে এই ছিল সব। প্রথম 15 মিনিট শেষ করার পর, অর্থাৎ অ্যালোকেটেড টাইম শেষ করার পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। এরপর যখন আমরা এই সবগুলো প্র্যাকটিসের ফুটেজ পাঠানো স্টার্ট করা ট্রাই করলাম তখনই দেখলাম হচ্ছে সেখানে কোনো কিছুই যাচ্ছে না, কারণ সেখানে মনে একটা জ্যামার বসানো ছিল এবং সে কারণে আমরা এই কাজ অর্ধেক রেখেই হোটেলের দিকে ছুটে যাচ্ছে। এর মাঝে আমাদের দুই ভাই ব্রাদারের সাথেই দেখা হয়ে গেল, যারা কলকাতা থেকেও এসেছে এই ওয়ার্ল্ড কাপটা কভার করার জন্য, যাদের সাথে আগে আমাদের পরিচয় ছিল। সো সবকিছু মিলিয়ে রিফাত, এক্সপেরিয়েন্সটা কেমন গেল এই ব্রাজিলের প্র্যাকটিস সেশন কভার করার? আলহামদুলিল্লাহ, ফার্স্ট ট্রেনিং ডে হিসাবে ইট ওয়াজ গুড। আমরা যা যা করতে চেয়েছি তার কিছুটা পেয়েছি, কিছুটা পারিনি। তবে লং ওয়ে টু গো, বাট স্টার্ট হিসেবে আলহামদুলিল্লাহ। সৌরভদা এবং শুভমদা, কেমন লাগছে আবার দেখা হয়ে গেল? প্রথমবার বিশ্বকাপ কভার করতে এসেছি, আবার প্রথম দিনই ব্রাজিলের অনুশীলন। ভালো লাগছে যে নিজের পছন্দের খেলোয়াড়গুলোকে একদম সামনে দিয়ে দেখতে পাচ্ছি, তাদের ক্যামেরা বন্দি করতে পারছি। আপনাদের সাথেও দেখা হলো, ভালোই লাগলো। সৌরভদা, প্রথমে মনে হয় ব্যাঙ্গালোরে সাফ, এবং তারপর ভুটান, তারপর আবার এখন মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকাপের জন্য আমাদের এই ভারত বাংলাদেশের বন্ধুত্বটা চলতেই থাকবে আশা করি। এবং প্রথম দিন ব্রাজিল, রিফাত ভাই যেটা বললো যে আমরা যা যা করতে চেয়েছিলাম সবই করতে পেরেছি, ইন্টারনেটটা বাদে। ইন্টারনেটে যদি ঠিকঠাক কাজ করতো আই হোপ, যেটা হয়তো অনেকটা ওই ইচ্ছা করে প্র্যাকটিসের দিকে জ্যামারটা লাগিয়ে দেওয়া হয়েছে, যার জন্য হয়তো লাইভ ভিডিও বা ব্রাজিলিয়ান যে চ্যানেলগুলো আছে তারা যাতে লাইভ সম্প্রচার না করতে পারে ডিরেক্টলি, তার জন্য হয়তো এটা করেছে। বাট ওভারঅল নেইমার ছাড়া বাংলাদেশ ট্রেনিং, ব্রাজিল ট্রেনিং খুবই ভালো। বাংলাদেশ ট্রেনিং ঠিক আছে। লেটস সি, ব্রাজিলের ট্রেনিং আমরা আরো কভার করব। সো সেখান থেকে সব শেষ আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আমরা।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.